Hello everybody, welcome to a new vlog on my channel. Welcome to Bong Journals. আজকে আমি আছি ডেট মল্ডে, আমার সাথে আছে নীল। Hello everyone. তো আমি এসেছি এমনি নীলের সাথে দেখা করতে, ঘুরতে এসেছি। তা ভাবলাম যে আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকে ভিডিওটা বানাচ্ছি। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে জার্মানিতে পড়তে আসতে গেলে বা জার্মানিতে মুভ করলে কীরকম খরচা হয়, স্পেশালি যারা স্টুডেন্টস। তো আজকের ভিডিওটা ভাবলাম ওটা নিয়েই বানাই যে মোটামুটি জার্মানি আসতে মানে আসার আগে কীরকম খরচা হয় আর আসার পর কীরকম একটা অ্যাপ্রক্সিমেট মাসে কত খরচা হতে পারে সেটা নিয়েই ভাবছি ভিডিওটা বানাবো। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো, তোমরা যারা আসতে চাও তাদের অনেক হেল্প হবে, অনেক ইনফরমেশন পাবে ভিডিওটা থেকে। আজকে আমার সাথে যেহেতু নীল আছে একটু সুবিধা হবে, তার কারণ নীল বাংলাদেশ থেকে এসছে। তো তোমরা যারা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য এটা সুবিধা হবে যে নীল বলতে পারবে এক্স্যাক্টলি যে নীলের কীরকম খরচা হয়েছিল। যাই হোক, শুরু করছি আজকের ভিডিওটা এটা দিয়ে যে জার্মানি আসার আগে তোমাদের কীরকম খরচা হতে পারে। তো আমার পার্টিকুলারলি আমার নিজের খরচা হয়েছিল দুটো। একটা হচ্ছে আমি যখন IELTS দিয়েছিলাম, IELTS-এ অ্যাকাডেমিকটা দিতে হয়। তুমি যখন জার্মানিতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে ওরা IELTS বা TOEFL-এর একটা সার্টিফিকেট চায়। তো সেটা অ্যাকাডেমিক IELTS-এ আমার খরচা হয়েছিল 2 বছর আগে অ্যারাউন্ড 16,000 রুপিস, ইন্ডিয়ান রুপিস। নীল, তোমার কত লেগেছিল? Around $200, সো এখন একটু বেশি হতে পারে, বাট আমি শিওর না, বাট এরকমই হবে, কাছাকাছি হবে। $200। তো বাংলাদেশে $200 আর ইন্ডিয়াতে একটু কম, রাফলি অ্যারাউন্ড ওই যে বললাম 16,000 রুপিস। তো এটা গেল IELTS। এছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ব্লকড অ্যাকাউন্ট দেখাতে হয়। ব্লকড অ্যাকাউন্টটা আমার মনে হয় নীলেরও সেমই হবে, বিকজ ব্লকড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে জার্মানিতে ওটা বেসিক্যালি কিছুই না। ব্লকড অ্যাকাউন্ট ওটা জার্মানিতে তুমি আসার পরে তোমার যে মান্থলি খরচা মানে তোমার রেন্ট, খাওয়া দাওয়া, এখানে যে লজিং অ্যান্ড ফুডিং, তোমার বেসিক নেসেসিটিস কভার করার জন্য যেটুকু লাগতে পারে সেই হিসেবে জার্মান গভর্নমেন্ট একটা অ্যামাউন্ট সেট করে, which is around 920 euros অ্যাপ্রক্সিমেটলি। এই মুহূর্তে আমরা যখন এসেছিলাম আমাদের লেগেছিল 860 বা 870 ইউরোস। ওটা প্রত্যেক বছর রিভাইজ হয়, ওটা তোমরা জার্মান ভিসা, জার্মান এম্বাসি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো এখন ওটা অ্যারাউন্ড 920 ইউরোস। তো ওই 920 ইউরোস ফর 1 ইয়ার তোমাকে মানে ইন্টু 12 করে ওই টাকাটা তোমাকে ব্লকড অ্যাকাউন্ট হিসেবে দেখাতে হয়। সেটা লাগে হচ্ছে ভিসার সময়। ওই ভিসার সময় তুমি যখন ভিসা অ্যাপ্লাই করবে সেই সময় ওইটা দেখাতে হয়। এছাড়া জার্মানি আসার আগে আমাদের খুব একটা বেশি কিছু খরচা হয়নি, রাইট? না, শুধু হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলো শুধু হচ্ছে ডিপেন্ড, রাইট। ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে তুমি যে এনরোল করছো সেই এনরোলমেন্ট একটা বেসিক ফিস দিতে হয়, সেটা আমি ভুলে গেছিলাম, নীল ভালো মনে করালো। তো ওইটা তোমাকে জার্মানি আসার আগে ওটা খরচা হয়। সেটা হচ্ছে ডিপেন্ড করে তোমার পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট। তো আমরা পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু পড়ি তো আমাদের লেগেছে 300 সামথিং, রাইট? 320 ইউরোস অ্যারাউন্ড লেগেছিল আমাদের যখন আমরা প্রথমে এসেছিলাম। এটা হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন। এবার ওইটাই বললাম যে পাবলিক আর প্রাইভেট দুরকম ইউনিভার্সিটি হয়। তোমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় সেই ক্ষেত্রে তোমাদের হয়তো প্রথম সেমিস্টারের যে টাকাটা, প্রথম সেমিস্টারের যে টিউশন ফিসটা সেটা হয়তো দিতে হতে পারে। আমাদের সেটা দিতে হয়নি। পাবলিক ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফিস হয় না। তো তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি এরকম ইউনিভার্সিটিতে পেয়ে থাকো যেটা পাবলিক ইউনিভার্সিটি, যেটা জার্মানিতে সবাই টার্গেট করে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ওই 300 ইউরোস বা 320 ইউরোস পার সেমিস্টার মানে 6 মাস অন্তর দিতে হবে। তো ওটা আবার তোমরা ক্যালকুলেট করেই নিতে পারবে যে ওটা তোমাদের লোকাল কারেন্সিতে কত হচ্ছে। তোমরা ইন্ডিয়া থেকে জার্মানি আসার আগে তোমাদের আর দুটো খরচা হবে। প্রথম খরচা হচ্ছে যেটা হচ্ছে ভিসা ফিস, মানে স্টুডেন্ট ভিসা যে একটা ফিস লাগে, সেই ভিসা ফিসটা অ্যারাউন্ড 75 ইউরোস পার পারসন। তো সেটা অনেক সময় কি হয়, অনেক সময় একটু ওপর হয় একটু নিচ হয়, বাট অ্যারাউন্ড ওটা 75 ইউরোসই হয়। সেটা রাফলি কনভার্ট করলে ইন্ডিয়ান রুপিসে মানে 7,000 টাকার কাছাকাছি হচ্ছে। আর এছাড়া যে আরেকটা যে খরচা সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে জার্মানিতে আসার যে ফ্লাইট। তো ফ্লাইট ফেয়ারটা তুমি যদি মোটামুটি 1 মাস, 1.5 মাস বা 2 মাস আগে কাটতে পারো, মানে যেটা ইউজুয়ালি হয় সেটা হচ্ছে তোমার ভিসা অ্যাপ্লাই করার সময় একটা মানে ডামি টিকিট দেখালেই হয়, মানে অ্যাকচুয়াল টিকিট দেখাতে হয় না। তো তুমি ডামি টিকিট দেখিয়ে তুমি তখন ভিসাটা পেয়ে গেলে সেই সময় তুমি যদি অ্যাডভান্স 1-1.5 মাস আগে কাটো
তাহলে ওটা রাফলি 350 to 370 ইউরোস, মানে যেটা হয়তো ধরো 35 থেকে 40,000-এর মধ্যে ইন্ডিয়ান রুপিস, এই রেঞ্জের মধ্যেই থাকে। তো এবার চলে আসি আমরা ফাইনাল খরচা, যেটা জার্মানি আসার পরে যেটা সবার হয়, স্টুডেন্টসদের হয়। তো যেটা তোমাদের আগে বললাম যে ব্লকড অ্যাকাউন্ট, যেটা ওই অ্যারাউন্ড 900 ইউরো, যেটা সেই 900 ইউরো তুমি প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্টে, তুমি যখন জার্মানিতে আসবে তুমি ব্লকড অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করবে, তখন একটা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেই কারেন্ট অ্যাকাউন্টে তোমার প্রত্যেক মাসে ওই যে ফিক্সড মান্থলি অ্যামাউন্টটা চলে যাবে। এবার তোমার যাবতীয় খরচা তুমি ওখান থেকে করবে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই 900 ইউরো গোটাটা খরচা হয় না। মানে 900 ইউরো গোটাটা খরচা তুমি করতেও পারবে না কোনোভাবে, তার কারণ হচ্ছে 900 ইউরো মানে অ্যাকচুয়ালি অনেক টাকা। তো বেসিক্যালি এখানে আসার পরে কি খরচা হয় মান্থলি, প্রথম হচ্ছে রেন্ট। তো রেন্টে মোটামুটি ডিপেন্ড করে রেন্ট, যে তুমি কীরকম রেন্ট নিচ্ছ, কীরকম জায়গা, তুমি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট নিচ্ছ না হস্টেল নিচ্ছ না স্টুডেন্ট ওয়ানহাইম নিচ্ছ, পুরোপুরি ডিপেন্ড করে সেটার উপর। তো আমি থাকি স্টুডিও অ্যাপার্টমেন্টে, একদম প্রাইভেট স্টুডিও অ্যাপার্টমেন্ট। নীল, তুমি কোথায় শেয়ার্ড অ্যাপার্টমেন্টে? আমি থাকি হচ্ছে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে। সেখানে মোটামুটি হচ্ছে অ্যারাউন্ড 300 ইউরোসের মধ্যে সব কিছু হয়ে যায়, ইনক্লুডিং ইন্টারনেট, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি, সব কিছু। ওকে। এবার আমি যেহেতু শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি না, আমি স্টুডিও অ্যাপার্টমেন্ট, প্রাইভেট অ্যাপার্টমেন্টে থাকি, তো আমার 300 ইউরোসই লাগে। কিন্তু সেটার মধ্যে আমার ইলেকট্রিসিটি বা ইন্টারনেট ইনক্লুডেড না, খালি হচ্ছে ওয়াশার ড্রায়ারটা ইনক্লুডেড। আর যে ওয়াটার চার্জেস, এখানে জার্মানিতে তোমাকে ট্যাপ ওয়াটার যেটা প্রোভাইড করে সেটা ড্রিঙ্কেবল, এবং ওই জন্য ওটা চার্জেস নেয় প্রত্যেক মাসে, তো সেইটা ইনক্লুডেড আছে। আর গার্বেজ কালেকশন, ক্লিনিং, এসবগুলো ইনক্লুডেড আছে। বাট ইলেকট্রিসিটি আমাকে আলাদা করে দিতে হয়, যেটা আমার অ্যারাউন্ড পড়ে 20 ইউরোস পার মান্থ। তো ইলেকট্রিসিটি সবারই মোটামুটি ওরকমই পড়ে। আচ্ছা, এটা ছাড়া যেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, আমি যেহেতু অ্যাবাভ 30, মানে আমি যখন স্টুডেন্ট হিসেবে এসেছিলাম তখন আমি অ্যাবাভ 30 ছিলাম। অ্যাবাভ 30 হলে তার পাবলিক ইন্স্যুরেন্স হয় না, প্রাইভেট ইন্স্যুরেন্স নিতে হয়। তো আমার সেটা 50 ইউরোস পার মান্থ পড়ে। তো নীল হচ্ছে বিলো 30, নীলের পাবলিক ইন্স্যুরেন্স আছে। নীল, তোমার কত পড়ে? অ্যারাউন্ড 125 ইউরোস। ওকে। তো নীলের পাবলিক ইন্স্যুরেন্স, পাবলিক হেলথ ইন্স্যুরেন্স, সেটা অ্যারাউন্ড 125 ইউরোস পড়ে। তোমরা যারা বিলো 30, তোমরা পাবলিক ইন্স্যুরেন্স নিতেই হবে, তোমাদেরও ওরকমই পড়বে। আচ্ছা, এটা ছাড়া একটা যেটা হয় সেটা হচ্ছে রেডিও ট্যাক্স, যেটা জার্মানিতে ম্যান্ডেটারি। সেটা তোমাকে রেডিও ট্যাক্স দিতে হবে পার মান্থ 17 ইউরোস। আর তাছাড়া যদি তুমি সেপারেটলি ইন্টারনেট নাও, ইন্টারনেটের চার্জটা ভ্যারি করে, তুমি কীরকম সার্ভিস প্রোভাইডার নিচ্ছ, কত স্পিড, সব কিছুর ওপর ডিপেন্ড করে। তো সেটাও অ্যারাউন্ড 20 কি 25 ইউরোস বা 10 ইউরোস, 15 ইউরোস, নানা রকম হয়। এছাড়া তোমার মোবাইল কানেকশানে অ্যারাউন্ড 5 to 10 ইউরোস যায় পার মান্থ। তো এইগুলো সব কিছু মিলিয়ে ধরো, মানে তোমার রেন্ট আর যাবতীয় খরচা, অ্যাসোসিয়েটেড খরচা সব মিলিয়ে ধরো ক্লোজ টু 400 to 450 ইউরোস পড়ে, মানে সব রকম কম বেশি মিলিয়ে মিশিয়ে। এটা ছাড়া যেটা তোমার খরচা হচ্ছে নিজের খাওয়া দাওয়ার জন্য, সেটাতে ধরে রাখো উইকলি 25 ইউরোস মতো লাগে, 25 to 30 ইউরোস। নীল, তোমার কেমন লাগে? ওরকমই লাগে, রাইট? মানে যাবতীয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তুমি যদি সব বাড়িতে বানাও বা কিনে বানাও, তাহলে মোটামুটি 25 to 30 ইউরোস মতো লাগে। তো কত হচ্ছে, মানে সব মিলিয়ে ধরো অ্যারাউন্ড 500 to 550 ইউরোস হচ্ছে। তার বেশি তোমার মান্থলি খরচা হবে না। বাট এই মান্থলি এক্সপেন্সেস নিয়ে আমি আরেকটা ডিটেলড ভিডিও বানাবো, আজকে অত ডিটেলে যাচ্ছি না। তো মোটামুটি এটাই জার্মানি আসতে বা জার্মানি এসে কীরকম খরচা, অনেকে জিজ্ঞেস করতো। তো আজকের ভিডিওতে তোমাদের পরিষ্কারভাবে বলে দিলাম। যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানিও, বা ইনস্টাগ্রামে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওখানেও অ্যাক্টিভ থাকি, আমি ওখানেও রিপ্লাই করে দিতে পারবো। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর কিছু বলার নেই। যদি প্রশ্ন থাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আসতে চায় জার্মানি তাদের সাথে শেয়ার করো অবশ্যই। আমি এখন বাড়ি যাব, নীলও বাড়ি যাবে। তো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।